বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষীকে মর্যাদাপূর্ণ মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করেছে জাতিসংঘ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতিসংঘ সদর দপ্তরে ২৫শে মে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের কাছ থেকে বাংলাদেশের পক্ষে মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মোহিত। ২০২২ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় ৩৯ দেশের নিহত ১০৩ জন শান্তিরক্ষীকে তাদের সর্বোচ্চ ত্যাগের জন্য এই মেডেল প্রদান করা হয়। বাংলাদেশের জীবন উৎসর্গকারী শান্তিরক্ষী সার্জেন্ট মোহাম্মদ মঞ্জুর রহমান আবেইতে ইউনিসফা মিশনে, ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার দক্ষিণ সুদানের আনমিস মিশনে, সৈনিক মোহাম্মদ শরীফ হোসেন, সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সৈনিক মোহাম্মদ জসিম উদ্দিন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মিনুস্কা মিশনে কর্তব্যরত ছিলেন। আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের পক্ষে মেডেল গ্রহণের পর এই অনুষ্ঠানের অংশ হিসেবে সাধারণ পরিষদ হলে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত মোহিত। শোক বার্তায় তিনি শান্তি রক্ষায় জীবন দানকারী সকল শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অপূরণীয় এই ক্ষতির জন্য তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এই মুহূর্তে বাংলাদেশের ৭৫০০ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে কর্তব্যরত রয়েছেন। দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত ১৬৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। উল্লেখ্য, দ্যাগ হ্যামারশোল্ড মেডেল জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ডের নামে প্রবর্তিত হয়। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।